আপনারা দেখছেন বাংলা এগিয়ে। নিউটাউন সিগমা ক্যাফেতে সেলাই ছবির প্রি পোস্টার লঞ্চ ইভেন্ট হয়ে গেল। আসুন দেখে নিক তারই কিছু মুহূর্ত। দেখতে থাকুন বাংলা এগিয়ে। তুমি কেন বলছি? সাধারণত কলকাতায় হাঁটাচলা করবো বা যখন আমরা গাড়ি করে যাতায়াত করি তখন অটোমেটিক্যালি একটা পিসের সাউন্ড থাকে, পিসের মিউজিক থাকে, যেগুলো আমরা মিউজিক না চালালেও শুনতে পাই। ঠিক সেরকমই যদি আমরা পাহাড়ে চলে যাই, পাহাড়েরও একটা নিস্তব্ধতা, তার মধ্যে একটা মেলাঙ্কালি আছে, তার মধ্যে একটা মিউজিক আছে। এই যে দুটো মিউজিক, তার মধ্যেখানে একটা ব্রিজ আছে। সেই ব্রিজটা প্রতিনিয়তই ছবি জুড়ে রয়েছে এবং মিউজিকের প্রথম থেকে শেষ অবধি যেমন হয়, একটা শুরু, মাঝ, অন্তরা, শেষ, সেই রকম ভাবে এই ছবিটার চলনটাই গিয়েছে। म्यूजिकल फिल्म, हाँ, क्योंकि ডিরেক্টর লাইক এক্সপ্লেন করেছেন অ্যাজ আ মিউজিক্যাল লিরিক্যাল লাইফের মানেটা একটু অন্যভাবে বলতে চাইছে। সো ওটা সৌরভদার পয়েন্ট অফ ভিউ থেকে যাচ্ছে যে লিরিক্যাল ফিল্মটা, যে জীবনের সবার একটা রিদিম থাকে, তো সেই রিদিমটাকে বোঝানো হয়েছে সম্পর্কের মাধ্যমে। সম্পর্কেরও একটা রিদিম আছে, সেই মুহূর্তগুলো বোঝানো হয়েছে, তাই জন্য আপনার চরিত্র আমার ক্যারেক্টার লাইক আমি রজত অফিসারের মেয়ে আছি, তো নর্মাল গার্ল, নর্মাল। এক্সপিরিয়েন্স যেটা আমি সবার আগে বলবো যে সৌরভদাকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এরকম একটা রোল দেওয়ার জন্য সিনেমাতে। তো এই এক্সপিরিয়েন্সটা আমি আমার নিজের যখন সিনেমাটার শুট শেষ হয়েছে তখন আমি ভেবেছি যে কিছুদিনের মধ্যে সৌরভদার সাথে কথা হয়ে সিনেমা রিলিজ হয়ে যাবে। তো এর আগে অনেক ছোট পর্দায় কাজ করেছি, যেমন জি বাংলা, মিরাকেল সিজন 9 চ্যাম্পিয়ন, আমি আপনারা সবাই দেখেছেন, আপনাদের ভালোবাসা চ্যাম্পিয়ন হয়েছি। আচ্ছা 2019 এবার জমবে মজা স্টার জলসা, সেটারও চ্যাম্পিয়ন। তো বড় পর্দায় প্রথমবার আসছি আপনাদের সামনে, তো সবাই ভালোবাসা দেবেন অবশ্যই চাইছি আমি। তো সিনেমাতে শুট করতে তো অনেকই আনন্দ মজা হয়, যেরকম হয় শুটিং এ আর কি। সৌরভদা এত ফ্রেন্ডলি ভাবে বিহেভিয়ার করেছে, যে এরকম না যে ডিরেক্টর বলে যে নার্ভাস নেই। সৌরভদার আগে এর সাথে আমি কাজ করেছি শর্ট ফিল্ম, কিন্তু এটা বড় পর্দায় প্রথমবার সৌরভদার সাথে। তো শুটিং এ তো আমাদের খুব মজা এনজয় হতো, কিন্তু শুটিং এর পরে যে টেনশনটা, প্রচুর টেনশন, যে সিনেমাটা রিলিজ কবে হবে। যখন 1 বছর হয়ে গেছে তখন তো আমি ভাবতেই পারিনি যে সিনেমাটা রিলিজ হবে কিনা, কিন্তু সৌরভদাকে আটকানো অনেক মুশকিল, যে সৌরভদা এত বাধা পেরিয়ে এসে সিনেমাটা আজকে এসে আমাদের পোস্টার লঞ্চ হচ্ছে, এটা দেখে খুব ভালো লাগছে। আজকে আমাদের অ্যানাউন্সমেন্ট হচ্ছে। আমাদের হ্যাঁ, শুটিং শুটিং হয়ে গেছে, আমাদের অনেকদিন ধরে শুট হচ্ছিল, আমরা কোনোভাবে অ্যানাউন্স না করে শুট শুরু করেছিলাম। তো আমরা আজকে অ্যানাউন্স করছি। আমার গল্পের নাম সেলাই, সিনেমার নাম সেলাই। আমরা আগামী দিন আমরা মূলত ট্রেলার বা মেন পোস্টার বা মিউজিক ধাপে ধাপে আমরা লঞ্চিং এ আসছি। এবার আপনার প্রশ্নটা, আচ্ছা প্রযোজক আমি, আনফরচুনেটলি আমি, কারণ হচ্ছে আমার একজন প্রযোজক ছিলেন, তিনি মাঝপথে বেরিয়ে যাওয়ার জন্য আমাকে পুরো বিষয়টা ঘাড়ে নিয়ে এগোতে হয়েছে। আমাদের প্রোডাকশন হাউসের নাম চিত্রকর প্রোডাকশন। ছবিটা কত লেন্থি, মানে কিন্তু 1 ঘন্টা 58 মিনিট। শুটিং হয়েছে? এটা আমাদের পাহাড়ে শুটিং হয়েছে 12টা লোকেশন, আর কলকাতায় শুটিং হয়েছে। লোকেশনের মধ্যে কি কি? মিরিক রয়েছে, লামাহাটা রয়েছে, দুধিয়া রয়েছে, শিটং রয়েছে, তিনচুলে রয়েছে, আরো ছোটখাটো। গল্পটা নিয়ে যদি একটু বলেন সংক্ষেপে, যে সেলাই কেন? হ্যাঁ, মানে সেলাই আসলে আমরা যখন মানে আমাদের দৈনন্দিন জীবনে যে কোনো জিনিস আমরা যে পোশাক পরি, সেই পোশাকে বেসিক্যালি আমাদের কোনো পোশাকে সেলাই ছাড়া পোশাক সম্পূর্ণ হয় না। বা কোথাও ছিঁড়ে গেল, কেটে গেল, ফেটে গেল, আমরা কিন্তু সেলাই করি। তেমনি আমাদের জীবনে, আমাদের দৈনন্দিন আমাদের প্রত্যেকের জীবনে কোথাও মনে হয় যে সম্পর্কের কোথাও খুঁটিনাটি ছিঁড়ে যায় বা গ্যাপ হয়, বা কোথাও গিয়ে আমাদের ডিস্টেন্স তৈরি হয়, সেটা কোথাও গিয়ে সেলাই করার প্রয়োজন আছে। তো আমার এই গল্পের মূল বক্তব্য কোথাও গিয়ে সম্পর্কের একটা বুনন করার চেষ্টা করেছে।